বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আর বেগম জিয়াকে স্বাগত জানাতে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, দলীয় প্রধান ফিরে আসা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন সরকার গঠনের পথ সুগম হয়েছে। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা কোথায় অবস্থান নেবেন তা আগেই নির্ধারণ করে দেয় বিএনপির শীর্ষ কমান্ড। দেয়া হয় রোডম্যাপ, সেই অনুযায়ী গাড়িবহর সহ গুলশানের নিজ বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বেগম জিয়া ও দুই পুত্রবধূ। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। এর আগে ভোর থেকেই বেগম জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে বনানী হয়ে গুলশান অবধি সড়কে ছিল বিএনপি নেতাকর্মীদের ভিড়। এর থেকে বড় পৃথিবীতে আর কোনো আনন্দ নাই। আজকে মনে হইতেছে আমাদের ঈদ। এটার আনন্দ ভাষায় ব্যক্ত করা যাবে না। কারো হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা, ধানের শীষ, আবার কারো হাতে ছিল ব্যানার, প্লাকার্ড, কণ্ঠে নানা স্লোগান। নেতাকর্মীরা বলেন, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের প্রতি আস্থার প্রমাণ। আজকে তিনি সুস্থ হয়ে সুস্থ শরীরে তিনি বাংলাদেশের জনগণের মাঝে আজকে ফিরে আসছেন। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অবশ্যই আবারও 4 বারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রিয় নেত্রীকে নিয়ে নিজেদের আকাঙ্ক্ষার কথা বলেন অনেকেই। বিএনপি আল্লাহর রহমতে জনগণের ভোটে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ একটা গণতান্ত্রিক বাংলাদেশে আবার ফেরত যাব। খালেদা জিয়ার প্রত্যাবর্তন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা। উনি এসে একমাত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে এই আশা আমি ব্যক্ত করছি। রুগ্ন গণতন্ত্র বাংলাদেশে চলমান, দেশটিতে বেগম খালেদা জিয়া ফিরে আসার সাথে সাথেই তার সজীবতা ফিরে পাবে, প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।